নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী, রবি আসরীয় আরেকটা ব্লকে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে সকালবেলা আমরা দুজন বেরিয়ে পড়েছি আরেকটা নতুন দিশা, একটা নতুন সফরের উদ্দেশ্যে। রবি মানে তো জানেনই আমাদের স্পেশাল আমরা ব্লগ করি। আজকে একটু অন্য ধরনের ব্লগটা বানানোর ইচ্ছা আছে আর কি। তা এই সফরে আমার সফরসঙ্গী সমু আছে। দেখুন, সমু এখন গাড়ি চালাতে ব্যস্ত। তা যেহেতু বর্ষার সিজন, মনসুন সিজন চলছে, তাই আমরা আজকে আমাদের ছোটো গাড়িটা নিয়েই বেরিয়েছি। তা এই আমরা কমন রাস্তাতেই বেরিয়েছি, তাই এই রাস্তাটা খুব একটা ভিডিও দেখাচ্ছি না। আপাতত গন্তব্যে পৌঁছে আমরা দেখাবো আমরা কোথায় যাচ্ছি। তা মোটামুটি একটা খুব পপুলার জায়গাতেই যাচ্ছি, এবং এই ভিডিওটা একটু সম্পূর্ণ অন্য ধরনের ভিডিও হবে, ব্লগ হবে। কারণ আমরা সাধারণত ট্রাভেল ব্লগের উপরেই বেশি আমরা ভিডিও বানাই। এই ব্লগটা একটু অন্য ধরনের ব্लॉग होते चलेছে এবং आशा करी আপনাদের ভালো লাগবে। तो आप लोग हमारा साथ बने रहिए, वीडियो देखते रहिए। तो चलिए, अभी हम दोनों बैरकपुर तक पहुंच ही गए हैं। ये देखिए बैरकपुर, ये सुकांत सदन पर पहुंच गए। ये देखिए आई लव बैरकपुर का जो ग्रो साइन बोर्ड वो दिख रहा है। ये मेरे दाहिने तरफ ये सुकांत सदन है। तो सुकांत सदन छोड़ के अभी हम दोनों पहुंच गए हैं बैरकपुर चिड़िया मोड़ के तरफ जा रहा हूँ। चिड़िया मोड़ से हम दोनों को बाएं तरफ का जो रास्ता है वो रास्ता लेना पड़ेगा। बाएं तरफ का रास्ता लेने के बाद हम दोनों सीधा बीटी रोड पकड़ के चलेंगे। ये बीटी रोड पकड़ के कुछ देर बाद ये देखिए, ये हम दोनों अभी पानीहाटी भी पहुंच गए। पानीहाटी छोड़ के चला आया। थोड़ा देर बाद ये देखिए हम दोनों अभी डानलप भी पहुंच गए। आज का वेदर बहुत ही मस्त है, बहुत ही मस्त है, बहुत ही ठंड है। और दो तीन दिन से लगातार बारिश हो रहा है वेस्ट बंगाल में। तो बारिश के कारण अभी सूरज का रोशनी अभी तक आया नहीं। तो सूर्यटा एखोनो ओठेনি আর কি। দেখুন ঠিক ডানলপে যে ফ্লাইওভারটা আছে ওখান দিয়ে দেখুন, এই যে ওপর দিয়ে ট্রেন যাচ্ছে, আমরা নিচে দিয়ে যাচ্ছি। সত্যি এই দৃশ্যটা অপূর্ব লাগছে। আজকে যেহেতু রবিবার, তাই রাস্তাঘাট খুবই ফাঁকা আছে। এবং সবথেকে বড় জিনিস যেটা, যেহেতু সূর্য ওঠেনি আর কি, মনসুনের সিজন চলছে, তাই ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা আছে। তাই এই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। তা আমরা আজকে যাব কোথায় আপনাদের একটু বলে নিই। আমরা আজকে যাব হচ্ছে গালিব স্ট্রিটে। এটা একটা সম্পূর্ণ নতুন ধরনের একটা ব্লগ বানানোর ইচ্ছা ছিল আর কি। তা সেই জন্য আমরা গালিব স্ট্রিটে যাচ্ছি। আসল কথা, চশমার কাঁচটা আমার ঠিক মানে লেন্সের কাঁচটা একটুখানি প্রবলেম করছে। দাঁড়ান একটুখানি ঠিক করে নিই লেন্সের কাঁচটা। একটু ঠিক করে নিই লেন্সের কাঁচটা, দাঁড়ান। কারণ এই একটা ট্রাফিক প্রবলেমও রয়েছে। ট্রাফিক প্রবলেমটা ঠিক হয়ে যাক। তা এই যে একটা রাস্তাটা একটু ডিফিকাল্টিস রয়েছে। এই দেখুন, আমরা এখন চলে এসেছি সেই লক গেটের ওখানে। এই কিছুটা দূর গেলেই লক গেটটা আপনারা দেখতে পাবেন। এই লক গেটটা পেরিয়ে আমরা সাধারণত যদি সেন্ট্রাল এভিনিউ ধরে যদি ধর্মতলার দিকটা যাই, তাহলে এই যে দেখছেন গির্জার মোড়টা, এই গির্জার মোড়টা থেকে ডান দিকে যে রাস্তাটা চলে গেল ওটা লক গেটের দিকে চলে গেল। এই যে গির্জার মোড়টা, এটা ল্যান্ডমার্ক করে রাখবেন। এই গির্জার মোড় থেকে ডান দিকে যে রাস্তাটা চলে গেল ওইটা চলে গেল লক গেটের দিকে। আমরা তো লক গেটের দিকে যাচ্ছি না, আমরা যাব এখন সোজা হেমন্ত সেতুর দিকটাতে আমরা চলে যাব। এই হেমন্ত সেতুর ওপর উঠবো এখন, উঠে সোজা শ্যামবাজারের দিকটা যাব। এই দেখুন, অসাধারণ এই সেতুটা বানিয়েছে, সত্যি খুব খুব সুন্দর বানিয়েছে সেতুটা। এই সেতুটার ব্লগ না বানালে সত্যিই খুব খারাপ লাগবে আর কি আমাদের। দেখুন কি সুন্দর চওড়া রাস্তা বানিয়েছে, এমন সুন্দর বানিয়েছে যে এখানে যানজট হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তাই এই পুরো সেতুটাই আপনাদের দেখালাম। আর কিছুক্ষণের মধ্যেই আমরা গালিব स्ट्रीटे पहुँचे যাব। तो थोड़ा देर तक हम दोनों का वीडियो देखते रहिए। आज बोला ना सबको, जो थोड़ा डिफरेंट टाइप का ये वाला व्लॉग बनेगा। क्योंकि आज हम ये देखिए, हम लोग गालिब स्ट्रीट में एंटर कर लिया। ये वाइट कलर का कैट है, देखिए ये सही में बहुत बढ़िया है। और देखुन रंग बेरंगेर পাখি এখানে দেখতে পাবেন। দেখুন প্রচুর রং বেরঙের পাখি আছে, এক এক করে সবগুলোই দেখানোর চেষ্টা করব। দেখুন রং বেরঙের প্রচুর পাখি এখানে বিক্রি হচ্ছে।
এগুলো সমস্ত কিছুই ডোমেস্টিক, মানে ঘরে পালনের জন্য পাখি। এই সমস্ত পাখি সাধারণত আকাশে দেখা যায় না খুব একটা। এগুলো সাধারণত বাড়িতে খাঁচা করেই রাখে। ধীরে ধীরে সমস্ত পাখির সমস্ত জিনিস যেগুলো এখানে পাওয়া যায় সবগুলোই আমরা দেখানোর চেষ্টা করব। এই দেখুন কতগুলি পাখিগুলোর নাম অ্যাকচুয়ালি ঠিক জানি না, আপনারা যদি জেনে থাকেন এই পাখিগুলোর নাম কাইন্ডলি একটু কমেন্ট বক্সে লিখবেন। ওপরেরটা খুব সম্ভবত ককাটেল বলে, একদম ওপরে। এগুলো নিচে দেখুন হলুদ রঙের, এগুলো বদ্রি পাখি মনে হচ্ছে বদ্রি পাখি। এখানে অনেকেই এ দেখুন সাধারণত এরা পাখির ভেন্ডার। অনেকে আছে আবার বাড়িতে প্রচুর পাখি, দেখুন এনারা হচ্ছেন কি বাড়িতে প্রচুর পাখি আছে, তাদের মধ্যে থেকে কিছু এক্সেস হয়ে গেলে এনারা এনে সাধারণত এখানে বিক্রি করে দেন। এটা হচ্ছে পাখির মার্কেট। এবং উল্টো দিকে দেখুন এই যে এটাও পাখির মার্কেট। আমরা এখন ঢুকে গেছি প্র্যাকটিক্যালি গালিফ স্ট্রিটে। এ দেখুন এটাও পাখির মার্কেট। সামনের দিকটা পুরোটাই ছোট ছোট পাখির মার্কেট। এ দেখুন পাখির সমস্ত খাঁচা পর্যন্ত এখানে বিক্রি হয়। মানে আপনারা যদি পাখি নিয়ে আসার জন্য যদি খাঁচা যদি নাও নিয়ে যান কোনো অসুবিধা নেই, এখান থেকে সুলভ মূল্যে খাঁচা পাওয়া যায় পাখির। সেই পাখি কিনে আপনারা খাঁচায় ভরে নিয়ে আসতে পারবেন, কোনো অসুবিধা নেই। এই দেখুন সমস্ত খাঁচার দোকান এখানে আছে। এখানে ফাইবারের খাঁচাও পাবেন। আবার এই দেখুন এগুলো ককাটেল খুব সম্ভবত। দেখুন কত ককাটেল দেখুন। আমরা দাম জিজ্ঞেস করিনি, কারণ পাখি পোষাটা আমাদের ঠিক পছন্দ নয়, আমরা ঠিক সাপোর্ট করি না, কারণ পাখিরা আকাশেই সুন্দর। যার জন্য আমি পাখি পোষাটা খুব একটা পছন্দ করি না। এই দেখুন কত পাখি এখানে বিক্রি হচ্ছে। এ দেখুন আরেকটা, এই যারা ছোটো ছোটো বিক্রি করছে এনারা ঠিক ব্যবসায়ী নন, এনাদের বাড়িতে প্রচুর পাখি আছে। সেই পাখিগুলো যখন বেশি পরিমাণে হয়ে যায় তারা ওনারা এখানে এসে বিক্রি করে দিয়ে চলে যান। কারণ এটা ওপেন মার্কেট, এখানে কারোর কেনা জায়গা নয়। এখানে যে খুশি সেই আসতে পারে, এসে বসে বিক্রি করে দিয়ে যেতে পারে। তাই দেখুন এ দেখুন কত পাখি। এ দেখুন সাইডেও দেখুন, এই যেখানে অনেক দেখতে পাচ্ছেন এরা পাখির ব্যবসায়ী। এরা সাধারণত বাইরে থেকে পাখি এনে এখানে বসে বিক্রি করে চলে যায়। আর অনেকে আছে গ্রাম থেকে কালেকশন করে তারপরে পাখি করে পাখি বিজনেস করে। এ দেখুন এখানে এটা হচ্ছে পায়রার মার্কেট। দেখাবো আস্তে আস্তে ধীরে ধীরে সব দেখো। যেগুলো যারা এই হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে, এ দেখুন এই হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছেন, এনারা কোনো পাখির ব্যবসায়ী না। এনাদের বাড়িতে প্রচুর পাখি আছে, তার মধ্যে কিছু এক্সেস হয়ে গেলে এনারা এই মার্কেটে দাঁড়িয়ে এখান থেকে বিক্রি করে দিয়ে চলে যান। এ দেখুন এগুলো হচ্ছে খরগোশ। এখানে প্রচুর, এখানে পশু পাখি থেকে আরম্ভ করে গাছপালা সমস্ত কিছুই আপনারা এখানে দেখতে পাবেন। তাই আপনাদের ধীরে ধীরে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করছি। এ দেখুন এটা হচ্ছে পায়রার মার্কেট। এ দেখুন কত পায়রা, বিভিন্ন ধরনের পায়রা এখানে দেখতে পাবেন আপনাদের যেটা ইচ্ছা, যেরকম ইচ্ছা। এ দেখুন এপাশটাও পায়রার মার্কেট। বিভিন্ন ধরনের পায়রা এখানে আপনারা দেখতে পাবেন, প্রচুর পরিমাণে রয়েছে। এরা একদম পেয়ার করেই বিক্রি করে আর কি, মানে একদম রেডিমেড আপনারা পেয়ে যাবেন। পেয়ার করা পাখি পায়রাই পেয়ে যাবেন। এবং যদি মনে করেন এনারাই আপনাকে সাজেস্ট করে দেবেন যে পায়রাগুলো কীভাবে জোড়া লাগাবেন, কী ওষুধ দেওয়া প্রয়োজন, কী খাবার দেবেন, এবং পায়রার খাবারও এখান থেকেই পেয়ে যাবেন আপনারা যদি মনে করেন, সেদিকে কোনো অসুবিধা নেই। এ দেখুন প্রচুর পায়রাও রয়েছে। দেখুন আবার সেই পায়রার কাছেই চলে আসলাম। প্রচুর পায়রা দেখুন এখানে। এই পায়রাগুলো দেখতে সত্যিই খুব ভালো লাগে। এবং যেহেতু সাপ্তাহিক ছুটি নেই, বাজারটা কিন্তু সপ্তাহে রোজ বসে না, একমাত্র রবিবার দিনই এই বাজারটা বসে। কাজেই সারা পশ্চিমবাংলা বলতে পারেন কেন, সারা পশ্চিমবাংলা থেকেই লোক এখানে আসে। এটা আবার দেখুন সেই পাখির মার্কেটেই চলে আসলাম। এইটা দেখুন এগুলো হচ্ছে মুরগির মার্কেট। এখানে দেখুন পায়রা, এখানে দেখুন মুরগি দেখুন, এই ছোটো এটা একটু বোধহয় চাইনিজ মুরগি বোধহয়। তারপরে এ দেখুন এখানে ব্যাগও, এখানে দেখুন ব্যাগও পাবেন। এবং এই যে দেখুন কত পায়রার মার্কেট। এই দেখুন পায়রা, এগুলো দেখুন ছোটো ছোটো পায়রা দেখুন, এগুলো একদম রেডি একদম পেয়ার করা অবস্থায়। এগুলো দেখুন ছোটো ছোটো মুরগি, এগুলো দেশি মুরগি খুব সম্ভবত। ঠিক মানে পশু পাখি সম্বন্ধে আইডিয়া নেই, তাই বলতে পারছি না এগুলো কী জাতের মুরগি। এবং একদম পাশের এই দেখুন সমস্তটাই দেখানোর চেষ্টা করছি। এনারা ফার্মার, এনারা গ্রাম থেকে নিয়ে এসে এখানে বসে বিক্রি করেন। এখান থেকে নিতে পারেন আপনারা। এরকম কতটুকু ছোটো ছোটো হাঁসের বাচ্চা দেখুন, সত্যি দারুণ লাগছে দেখতে। মানে আরও ভালোভাবে দেখাবো, দাঁড়ান ধীরে ধীরে এক এক করে আসি, এতে পরপর আপনাদের
আরও ভালো করে দেখানোর চেষ্টা করব। এবং এখানে দেখুন মোবাইল পার্টস এবং মোবাইল ইকুইপমেন্টসও এখানে প্রচুর পরিমাণে বিক্রি হয়। প্রচুর পরিমাণে না, এগুলো খুব অকেশনালি, এই দোকান খুব অল্পই বসে এখানে। মেনলি হচ্ছে এখানে গাছপালা এবং পশু পাখির মার্কেটটা হচ্ছে এখানে মেন। তা দেখুন এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাছের বাজার। আমরা মোটামুটি পাখির মার্কেটটা ছেড়ে দিয়ে মাছের মার্কেটে ঢুকে বললাম। দেখুন এখানে প্রচুর রং বেরঙের माछ देखते हैं, मछली जो एक्वेरियम में रख सकते हैं आप, उस टाइप का छोटा छोटा मछली, कलरफुल मछली यहाँ मिल जाएगा। यहाँ आप अपना चॉइस के मुताबिक, ये देखिए शायद ये सब फाइटर फिश है, और आप सब तो जानते ही होंगे जो फाइटर फिश एक कंटेनर में एक ही रख सकते हैं आप, वो इसी हिसाब से एक ही कंटेनर में एक ही रख के बेच रहे हैं, और आप यहाँ से ले सकते हैं, कोई दिक्कत नहीं है। और ये देखिए कलरफुल और भी कितना सारा मछली देखिए, और यहाँ एक्वेरियम भी बिकता है। अगर आप चाहें तो पूरा भी ले सकते हैं, और अपना हिसाब के अनुसार आप जितना चाहे उतना ले सकते हैं। या होलसेल भी होता है, खुचरा भी बिकता है। और बगल में ये देखिए पेड़ पौधा का मार्केट है। এখানে দেখুন সাধারণত ছোট বড় বিভিন্ন নার্সারি থেকে নার্সারির মালিকরা আসেন, এসে সাপ্তাহিক এই হাটে গাছপালাও বিক্রি করেন। এখানে ফুল ফল সমস্ত গাছই পাবেন। তবে বেসিক্যালি একটা জিনিস আপনাদের বলে রাখি, এখানে সাধারণত ফুলের গাছটি বেশি পাওয়া যায়। দেখুন আরেকটা সুন্দর মাছের অ্যাকোরিয়ামের সামনে এসে দাঁড়ালাম। কত সুন্দর সুন্দর কালারফুল মাছ দেখুন, ছোট ছোট মাছ। এগুলো সব মিষ্টি জলের মাছ। সাধারণত মেরিন অ্যাকোরিয়াম আর মিষ্টি জলের মাছই আমরা সাধারণত দেখে থাকি আর কি। তাই এগুলো হচ্ছে সবই মিষ্টি জলের মাছ। দেখুন এগুলো সব মিষ্টি জলের মাছ। ওপরের দিকের কন্টেনারে যেগুলো সেগুলো সব ফাইটার ফিশ। এবং এইটা দেখুন খুব সম্ভবত শার্ক ফিশ এবং ক্যাটফিশ একসাথে, একদম নিচে যেটা দেখা যাচ্ছে শার্ক ফিশ এবং ক্যাটফিশ একসাথে রাখা আছে। এবং উপরের দিয়ে দেখুন শার্ক ফিশ এবং ক্যাটফিশ একসাথে রাখা আছে। এই দেখুন দেখাচ্ছি, শার্ক ফিশ ক্যাটফিশ সব একসাথে রাখা আছে। তার পাশে দেখুন খুব সম্ভবত গোল্ডেন ফিশ বোধ হয়। আর একদম উপরের দিকে ছোটো ছোটো কন্টেনারে এগুলো হচ্ছে মোস্ট প্রবাবলি এগুলো ফাইটার ফিশ। কারণ ফাইটার ফিশ তো একটা কন্টেনারে একটাই রাখা যায়, এর বেশি তো ফাইটার ফিশ রাখা যায় না, কারণ নিজেদের মধ্যে মারপিট করে। এবং এটা দেখুন এই যে আমরা একটা প্ল্যান্ট মার্কেটে এসে পৌঁছেছি। ওই ছোটো ছোটো এখানে বললাম না, যেহেতু পশু পাখি থেকে আরম্ভ করে প্ল্যান্ট সমস্ত ধরনের। অ্যাকচুয়ালি প্ল্যান্ট মার্কেট বলে ওরকম কিছু নেই, একটা লম্বা রাস্তা, সামনের দিকে আপনার কুকুর, ছাগল, বেড়াল, মুরগি, হাঁস এসব বিক্রি হয়, মিডিলে বিক্রি হয় অ্যাকোরিয়াম, আর লাস্টের দিকে আপনার গাছপালা সব। এই দেখুন একটা যেমন অ্যাকোয়াটিক প্ল্যান্ট, এগুলো তোমার আপনার জলের ভেতরে হয়। পাশে দেখুন কালো রঙের তাল বিক্রি হচ্ছে সব, পাশে দেখুন ভার্মিকম্পোস্ট সব আছে। এই দেখুন এটা হচ্ছে খুব সুন্দর ফুলের গাছ। এখানে প্ল্যান্ট মার্কেট বলতে কি, এখানে ম্যাক্সিমাম ম্যাক্স টু ম্যাক্স আপনি যদি 100টা দোকান দেখেন, 90টা দোকানই আপনি যদি প্ল্যান্ট मार्केटेर मध्य 90टा दुकानी आपको मिलेगा फूल का पेड़ मिलेगा। मतलब आपको जो फल का पौधा यहाँ मिलेगा नहीं, बहुत ही कम मिलेगा। नहीं ऐसा बात नहीं है, मिलेगा, बहुत ही कम मिलेगा। हाँ, अगर किसी बंदे ने किसी को ऑर्डर कर दिया तो फिर वो लेके आएगा, फिर आपको मिलेगा, वरना नहीं मिलेगा देखने का। এই দেখুন কত সুন্দর সুন্দর এখানে খুব সম্ভবত এগুলো জায়ান্ট গুরামি থেকে আরম্ভ করে অস্কার আছে, শিবরাম, অস্কার, শিবরাম সব মাছগুলোই আছে এখানে। জায়ান্ট গুরামি, গোল্ড ফিশ, এইগুলো দেখুন, এগুলো অ্যাকোয়ার মানে এটা সাধারণত যে জলের মধ্যে যে গাছগুলো হয় সেই। এবং এইগুলো দেখুন, এইটা হচ্ছে ফাইটার ফিশ। ফাইটার ফিশের একটা অসাধারণ কালেকশন এই দোকানটায় দেখলাম, তাই বাধ্য হয়ে দোকানটায় দাঁড়াতে বাধ্য হলাম। এগুলো দেখুন, এগুলো তো ওই শিবরাম থেকে আরম্ভ করে গোল্ডেন ফিশ থেকে আরম্ভ করে ফাইটার ফিশ থেকে আরম্ভ করে সমস্ত মাছগুলো এগুলো একদম রেডি, একদম অক্সিজেন দিয়েই রেডি করা আছে। এখান থেকে নিয়ে যেতে পারেন। দেখুন খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, এই অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি, তার কারণ হচ্ছে যে ভিজিবিলিটিটা ক্লিয়ার হবে। এবং এইখানে দেখুন কত সুন্দর সুন্দর মাছ, একদম এগুলো পিস হিসেবেই রেডি, একদম আপনি নেবেন, আপনাকে খুলের সঙ্গে সঙ্গে কেঁচো বিক্রি হচ্ছে সাইডে কেঁচো। এবং এই কত গোল্ড ফিশ দেখুন, গোল্ড ফিশ, মলি, এগুলো দেখুন কত সুন্দর সুন্দর করে আলাদা বিক্রি হচ্ছে, একদম খোলা বিক্রি হচ্ছে। মলি থেকে আরম্ভ করে গোল্ড ফিশ অ্যাকচুয়ালি সমু এগুলো করে আর কি, যার জন্য সমুর আইডিয়াটা বেশি আছে, আমি ঠিক বলতে পারছি এগুলো কী জাতীয়। এবং দেখুন এখানে ফুলের গাছটা এখানে দেখুন কত, মানে আপনি আপনার বাগানে রাখার জন্য বা ঘরে রাখার জন্য বিভিন্ন ধরনের ফুলের গাছও এখান থেকে পেয়ে যাবেন। ফলের গাছ খুব অল্প পরিমাণ রয়েছে। এখানে যদি আপনি মনে করেন আম কিনবেন, জাম কিনবেন, কমলালেবু কিনবেন, খুবই কম পাবেন। সেই আশা নিয়ে না আসাই ভালো। এখানে যদি মনে করেন ফুলের গাছ কিনবেন তো আসতে পারেন, এখানে পেয়ে যাবেন। মেনলি পশু পাখি আর ফুলের গাছের জন্য এই মার্কেটটা বিখ্যাত। এছাড়া
ফুল গাছের পরিচর্যার জন্য যে ফুল গাছের খাবার থেকে আরম্ভ করে আমরা ফলের খাবার থেকে আরম্ভ করে যে সমস্ত জিনিস সেগুলি আপনারা এখানে পেয়ে যাবেন, তাতে কোনো অসুবিধা নেই। তা এ দেখুন আরেকটা প্ল্যান্ট মার্কেটে, এই প্ল্যান্ট মার্কেটের সামনে দিয়েই যাচ্ছে, দেখুন কত সুন্দর এ দেখুন দূর থেকে দেখা যাচ্ছে, দেখুন এই আরেকটা প্ল্যান্ট মার্কেট, দেখুন ছোটো ছোটো প্রচুর গাছ রয়েছে। এ দেখুন এগুলো একদম রেডি টু ইউজ, একদম নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে টবের মধ্যে বসিয়ে দিন, একদম ফুল তো ধরেই রয়েছে, কোনো অসুবিধা নেই, এই সিজন চলে যাবে। তবে যত্ন করতে পারলে গাছগুলো টিকে যায়, কোনো অসুবিধা নেই, একদম সতেজ গাছ। একটু দাঁড়িয়ে কথাবার্তা বলে দরদরস্ত করে নেবেন, এমনিতে সস্তাতেই পাওয়া যায়, এমন কিছু নয় যে বহুত कीमती पेड़ पौधा है ये, बहुत सस्ता में ही मिलता है इधर। ये देखिए और भी एक कितना कलरफुल फ्लावर, देखिए অলরেডি ফ্লাওয়ার গুল খিল চুকা হয়। দেখুন আরেকটা গাছের মার্কেটের পাশ দিয়ে যাচ্ছি আমি, এখানেও দেখুন প্রচুর গাছ রয়েছে। এই দেখুন এইটা একটা দেখলাম ফলের বিশাল সমাহার এখানে, এই দোকানটায় দেখলাম ফলের বিশাল সমাহার, মোটামুটি ফুড প্ল্যান্টটাই নিয়ে বেশি বিক্রি করেন। বাদ বাকি এখনো পর্যন্ত যা আমার নজরে পড়লো তার ম্যাক্সিমামটাই দেখছি ফুলেরই গাছ, ফুলেরই। এ দেখুন এইগুলোও সব ফুলের গাছ, আপনারা একটুখানি কথা বলে নেবেন, দরদরস্ত করে নেবেন, খুব সস্তায় এখান থেকে ফুলের গাছগুলো পেয়ে যাবেন। তা ব্যাক করলাম আবার সেই ফুলের গাছেই আর কি। তা আমরা যেহেতু আমার তো কিছু নেওয়ার নেই আর কি, সমু নেবে আর কি, তাই আমি একটু ঘুরে ঘুরে মার্কেটটা একটু দেখে নিলাম। এই দেখুন কত সুন্দর সুন্দর ফুলের গাছ, দেখুন এই নার্সারির মালিকরা সমস্ত কিছু এখানে ব্যবস্থা করেছেন। এখানে সপ্তাহে একদিন করে এসে বসেন আর কি এনারা। এই মার্কেটটা মনে রাখবেন শুধু সপ্তাহে রবিবার দিনই কিন্তু বসে, অন্য কোনো দিন আসলে কিন্তু এই মার্কেটটা আপনারা কিন্তু দেখতে পাবেন না, এটা কিন্তু অতি অবশ্যই কিন্তু মাথায় রাখবেন। হ্যাঁ, তা রবিবার দিন মোটামুটি বেলা 12টা পর্যন্ত, যত সকাল সকাল আসবেন তত ভালো আর কি। হ্যাঁ, নাহলে দেরি করে আসলে সব বিক্রি হয়ে যায়, পরে আর পাওয়া যায় না। এ দেখুন ফুলের মার্কেটের গাছের মার্কেটের পাশ দিয়ে যাচ্ছি, সাইড দিয়ে যেতে যেতে দেখানোর চেষ্টা করছি কী কী আছে এখানে মোটামুটি। এ দেখুন সব ধরনেরই ফুলের গাছ আপনারা পেয়ে যাবেন আপনাদের প্রয়োজন মতো। এ দেখুন আর উল্টো দিকে আরেকজন ফুল গাছ বিক্রেতা, এ দেখুন মোটামুটি সমস্ত ধরনের ফুল গাছই আপনারা এখানে পেয়ে যাবেন, একটু জিজ্ঞেস করে নেবেন, পেয়ে যাবেন আপনাদের প্রয়োজনীয় যা ঘরে লাগানোর জন্য যে সমস্ত, ঘরের ভেতরে ইনডোর প্ল্যান্ট যা লাগানোর জন্য যে সমস্ত গাছ, সেগুলোও এখান থেকে পেয়ে যাবেন, এবং আউটডোরে লাগানোর জন্য যে প্ল্যান্ট, সেগুলোও আপনারা এখান থেকে পেয়ে যাবেন, অসুবিধা কিছু নেই। তবে একটু দরদরস্ত করে একটু দেখে নিতে হবে, এবং পরিচর্যার জন্য যে সার দরকার, যে ভার্মি কম্পোস্ট দরকার, সেগুলোও আপনারা এখান থেকে পেয়ে যাবেন। সেই জায়গাটাও দেখিয়ে দেবো আপনাদের, একটুখানি দেখতে থাকুন আমাদের ভিডিওটা। আমরা এই দেখুন এখানে সার, ভার্মি কম্পোস্ট সমস্ত কিছু বিক্রি হচ্ছে, একটু ভিডিওটা পজ করে দেখে নেবেন। তা আমাদের এই প্রচেষ্টাটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টসে একটু লিখে জানাবেন। যদি আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং যতটা বেশি করে সম্ভব হয় আপনাদের বন্ধুদের সাথে আমাদের এই চ্যানেলটা শেয়ার করবেন, এবং অতি অবশ্যই কমেন্টসে লিখবেন যে আপনাদের কোন কোন জায়গাগুলো আমাদের এই আমাদের এই ব্লগের কোন কোন জায়গাগুলো আপনাদের ভালো লাগলো, সেটা অতি অবশ্যই লিখে আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব আরও ভালো ইনফরমেটিভ ব্লগ নিয়ে আসার জন্য। এবং আরেকটা জিনিস আপনাদের একটুখানি বলে রাখি, যদি এই গার্ডেন সম্পর্কিত যদি কোনো বিশদ যদি আপনাদের জানার দরকার থাকে, বা ইনফরমেশান যদি আপনাদের নেওয়ার থাকে, তাহলে আমাদেরকে লিখে জানাতে পারেন, কারণ আমাদেরও রুফটপ গার্ডেন আছে, সেই রুফটপ গার্ডেন আমরা পরিচর্যা করি, সেই কী প্রিকশন নেওয়া প্রয়োজন গাছের গ্রোথের জন্য, সেগুলো আমরা আপনাদের অতি অবশ্যই জানিয়ে দেবো। তা দেখতে থাকুন আমাদের সাথে এই প্ল্যান্ট মার্কেটটা, এখানে সমস্ত ধরনের ফুল গাছের সমাহার পেয়ে যাবেন। তা এই সমস্ত কিছু দেখুন কি সুন্দর সুন্দর ফুল হয়ে রয়েছে দেখুন। এবং এই যে আসুন যে জায়গাটা বলার চেষ্টা করছিলাম, এই দেখুন কত সুন্দর ফুলের গাছ দেখুন। এবং এখানে ম্যাক্সিমাম মানুষ কিন্তু এখানে আসেন এই সপ্তাহ অন্তে একটা দিন এই সমস্ত ফুল গাছ, ফলের গাছ তো কমই পাওয়া যায় এখানে, যেটা বললাম, ফুলের গাছ সংগ্রহ করার জন্য। তো দেখুন এই দেখুন আমি একটা লাইন ধরে দেখানোর চেষ্টা করছি, দেখুন কত ফুলের গাছ, দেখুন ঝাউ গাছ থেকে আরম্ভ করে কত রকমের গাছ, দেখুন কত সুন্দর সুন্দর হেলদি প্ল্যান্ট, দারুণ হেলদি প্ল্যান্ট, মানে
কোনো গাছ আপনি দেখে আপনার মনে হবে না যে গাছগুলো অসুস্থ, একদম দারুণ হেলদি প্ল্যান্ট আছে, নিশ্চিন্তে নিয়ে যেতে পারেন। এবং এইখানে দেখুন এই যে ব্যাগ, আপনারা যদি কোনো কিছু সাথে নাও নিয়ে আসেন কোনো অসুবিধা নেই, এই যে এখানে ব্যাগও পাওয়া যায়, এখান থেকেই ব্যাগ নিয়ে আপনি ব্যাগ কালেকশন, ব্যাগের মধ্যে আপনি গাছ নিয়ে যেতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। এই দেখুন টবও আছে এখানে, আপনার বাড়ি যদি টব না থাকে কোনো অসুবিধা নেই, আপনারা বললে ওনারাই সাজেস্ট করে দেবেন যে কোন ধরনের গাছ কোন টবে ভালো হয়, সেই অনুযায়ী আপনাকে ওনারা टॉबो दे देवें। अतः उसी हिसाब से आप लोग यहाँ से पेड़ पौधा लेके और टॉब साथ में लेके आप जा सकते हैं, कोई दिक्कत नहीं है। ये देखिए यहाँ बैग भी बिक रहा है इधर। हम दोनों अभी जो पेड़ पौधा का जो जहाँ बिक रहा है वहाँ से जा रहे हैं। और दोनों तरफ ये देखिए उल्टा तरफ ये मिट्टी का बना हुआ कटोरा है, जो এখানে টব যাকে বলে, সেই টবে পাশ দিয়ে যাচ্ছি। এখান থেকে আপনারা ইচ্ছা করলে খুব স্বল্প দামে খুব সস্তায় পাওয়া যায় টবগুলো, এখানে টবও কালেকশন করতে পারেন। তারপরে এই দেখুন এই জায়গাটা বলছি, এটা যে গাছে দেওয়ার খাবার থেকে আরম্ভ করে সমস্ত, এই দেখুন এটাগুলো গাছে দেওয়ার খাবার। এই যে এগুলো হচ্ছে ভার্মি কম্পোস্ট, সার থেকে আরম্ভ করে সমস্ত কিছু এখানে আছে। এছাড়া প্ল্যান্ট অ্যাকোরিয়ামে দেওয়ার জন্য এখানে পাথরও পাওয়া যায়, ঠিক আছে। এই দেখুন এই হচ্ছে প্ল্যান্ট অ্যাকোরিয়ামে দেওয়ার পাথর। সাইডে আমরা আবার চলে আসলাম, এই দেখুন আবার একটা ফুল গাছের বিশাল কালেকশন, যেখানে সেখানে চলে আসলাম। আসলে এই মার্কেটটা এমন ধরনের মার্কেট না, এই দেখুন এই প্ল্যান্টের অ্যাকোরিয়ামে দেওয়ার জন্য পাথর আর কি। আসলে এই মার্কেটটা এমন মার্কেট না, এখানে আসলে কোনটা ছেড়ে কোনটা দেখাবো নিজেই দিশাহারা হয়ে যাই। মানে এত সুন্দর বাজার আমি আমার লাইফে দুটো দেখিনি। এবং গাছগুলোকে দেখুন সতেজ রাখার জন্য গাছগুলোকে বারবার ধরে স্প্রে করছেন চাষিরা। তা আমরা অ্যাকচুয়ালি অনেক দিন আগে একবার এসেছিলাম, তাই আবার হঠাৎ করে মনে হলো এই মনসুন সিজনে একবার আসি, কারণ এই সিজনটাতে তো গাছপালাগুলো দেখতে দারুণ লাগে, তাই মনে হলো একবার যাই, একবার দেখে আসি। তা সেই টানেই আবার আজকে চলে আসলাম। এই দেখুন এখানে ভার্মি কম্পোস্ট বিক্রি হচ্ছে। অতএব এই গাছ কেনার পরে কোনো টেনশন করবেন না যে গাছটাকে কীভাবে লালন পালন করব। আপনারা যদি ওনাদেরকে বলেন ওনারাই দেখিয়ে দেবেন যে কোথা থেকে ভার্মি कम्पोस्ट पाया जाए। এখানে খুব সস্তায় ভার্মি कम्पोस्ट पाया जाए, यहाँ से आप खरीद के लेके जा सकते हैं। और भार्मी कम्पोस्ट आपका इलाका में अगर कोई नर्सरी है, वहाँ से भी आप भार्मी कम्पोस्ट बहुत अच्छा तरीके से मिल सकता है। वहाँ से भार्मी कम्पोस्ट मिट्टी के साथ मिला के ये पेड़ पौधा आप घर में लगा सकते हैं, कोई दिक्कत नहीं है। ये देखिए और एक फ्लावर प्लांट बिकने का दुकान है, ये देखिए बिक रहा है। हम दोनों को एक्चुअली हमारा रूफटॉप गार्डन भी है, रूफटॉप गार्डन में भी हम बहुत सारा पेड़ पौधा लगाया हुआ है। हम पेड़ पौधा यहाँ से लेके जा नहीं सकता, क्योंकि हमारा घर बहुत दूर है यहाँ से, यहाँ तक कैरी करके ट्रांसपोर्टेशन करके लेके जाने का कोई सुविधा है नहीं। इसलिए हम लोग यहाँ से कुछ सामान नहीं ले रहे हैं। हमको जो लेना है, कुछ मछली लेना है हमारा प्लांट एक्वेरियम के लिए, ये हमारा एक्वेरियम के लिए लेना है, क्योंकि हमारा घर में एक एक्वेरियम है, उसके ऊपर भी वीडियो हम देने वाले हैं। और ये वो जो एक्वेरियम है, हमारा एक्वेरियम का देखभाल करता है मेरा बेटा, मेरा को पार्टनर, मेरा को राइडर सोमू। उसका बहुत सारा एक्सपीरियंस है, उसका एक्वेरियम करने का भी एक्सपीरियंस है। वो मेरीन एक्वेरियम भी बनाता है। अगर आप सबको कोई अगर सलाह मशवरा चाहिए, जो आप लोग घर में एक्वेरियम बनाना चाहते हैं, चाहे वो मेरीन एक्वेरियम हो या मीठा जल का कोई एक्वेरियम हो, आप सोमू से सलाह मशवरा ले सकते हैं। वो आप सबको गाइड कर देगा कैसे एक्वेरियम बनाना है। तो सोमू आज कुछ एक्वेरियम के लिए फ़ीस लेने के लिए आया है। वो सोमू कल रात हमको बोला, ये देखिए कुछ एक्वेरियम में रखने का, कुछ मछली पानी का जो कुछ मछली है, ये आप एक्वेरियम में रख सकते हैं, कोई दिक्कत नहीं है, ये आराम से रह जाएगा। ये सब एक्वेरियम फ़ीस का सबसे बड़ा जो खासियत है, ये बहुत সবথেকে ভালো সুবিধা যেটা, এরা অনেক স্ট্রেস নিতে পারে, যার জন্য আপনাদের কোনো অসুবিধা নেই, নিশ্চিন্তে নিতে পারেন। এবং এরা এত সুন্দর করে প্যাকিং করে দেবে আপনাকে যে আপনাদের কোনো অসুবিধাই হবে না। দেখুন আবার সেই এক রাউন্ড ওই সুন্দর কালারফুল মাছের পাশ দিয়ে যাচ্ছি, কারণ এই মাছগুলো, কারণ এখন আমরা এই মার্কেট থেকে বেরিয়ে যাবো, বেশিক্ষণ থাকবো না এখানে, কারণ আপনারা তো জানেনই একটা বিরাট একটা এডুকেশন প্রোগ্রাম চলছে, তার মধ্যেই আমরা এখানে এসে পড়েছি। তা এই মার্কেট থেকে বেরিয়ে যাবো, তাই যাওয়ার সময় আরেকবার একটু দেখানোর চেষ্টা করছি। এ দেখুন এখানে শিবরাম থেকে আরম্ভ করে, গোল্ডেন ফিশ থেকে আরম্ভ করে, জায়েন্ট গুড়ামি থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের কালারফুল মাছ এখানে দেখা যাচ্ছে। একটু জুম করে দেখে নেবেন, দারুণ লাগবে, সত্যি অসাধারণ মার্কেট। একবার নিজে এসে যদি ঘুরে না যান, এই ব্লগে আমরা চেষ্টা করছি দেখানোর যতটা বেশি করে সম্ভব হয়, যতটা ভালো করে সম্ভব হয়, কিন্তু আপনারা যদি নিজেরা যদি এসে ঘুরে দেখে যদি না যান, সত্যিই খুবই মিস করবেন। এই দেখুন মিঠা জলে রাখার জন্য মাছ, দেখুন কত সুন্দর সুন্দর মাছ বিক্রি হচ্ছে। এগুলো মানে এই মাছগুলো দেখলে মানে অসাধারণ, এবং এত কালারফুল মাছ। জানি না ব্লগে আমার এইটা আপনারা কেমন দেখতে পাচ্ছেন। अगर खुद आप लोग अपना आँखों से अगर देखेंगे, आप लोग को यहाँ छोड़ के जाने का मन नहीं करेगा।
इतना अच्छा। और ये जो प्लास्टिक में चिमकी में जो बंधा हुआ जो ये देखिए, और एक छोटा सा मछली, ये मीठा पानी का मछली है, देखिए कितना अच्छा, कितना खूबसूरत है। देखिए अगर आप आपका घर में बनाइएगा तो बहुत अच्छा लगेगा। ये देखिए हाथ, छोटा हाथ देखिए, जाने के समय कितना देखा था, अभी कितना कम गया है, मतलब कितना बिक गया है। और হাঁস রাখার একটা সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে হাঁসের রোগ খুব কম হয়, যেটা নিশ্চিন্তে ঘরে রাখতে পারেন আপনারা, কোনো অসুবিধা নেই। এ দেখুন সেই ছোটো ছোটো সেই মুরগিগুলো, এটা যাওয়ার সময় আমাকে দেখিয়েছিলাম, এখন আবার দেখালাম। এ দেখুন সেই পায়রাগুলো, এগুলোকেও একবার দেখিয়েছিলাম যাওয়ার সময়, ফেরার সময় একবার দেখিয়ে দিলাম। এ দেখুন পায়রা, এটা হচ্ছে এক্সক্লুসিভলি পায়রার মার্কেট। দেখুন প্রচুর পায়রা, এ দেখুন আমি দেখানোর চেষ্টা করছি, আবার ঘুরে এসে আরেকবার ওই জায়গাটা দেখানোর চেষ্টা করছি। এটা দেখুন সেই সেই পাখিগুলোর মার্কেট, এটা দেখুন ওই সেই পায়রার মার্কেট। এখান থেকে নিশ্চিন্তে পায়রা নিয়ে গেলে সাজেশান যা দেওয়ার ওরাই দিয়ে দেবে আপনাকে, যে কীভাবে নিয়ে যেতে হবে। এবং নিয়ে যাওয়ার জন্য তো বললামই, এখানে পাখির খাঁচা পর্যন্ত রয়েছে, সেই পাখির খাঁচায় ভরে আপনারা পাখি নিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। এদিক দিয়ে কোনো প্রবলেম আপনাদের হবে না। অতএব আপনারা যদি খালি হাতেও যদি এখানে এসে पड़ें, आप सबको कोई दिक्कत नहीं होगा, क्योंकि यहाँ पैंट बोलिए या फिश बोलिए या कोई पंछी बोलिए, पक्षी बोलिए, ये सब खरीद के ले जाने के लिए सब इंतज़ाम यहाँ है। आप सबको कोई टेंशन नहीं है। ये देखिए, ये रैबिट देखिए, ये रैबिट देखिए, खरगोश, মানে কত সুন্দর সুন্দর বাচ্চা খরগোশ থেকে আরম্ভ করে বড় খরগোশ সমস্ত কিছু বেজে, দেখুন কত ছোটো ছোটো খরগোশ আছে, দেখে দারুণ লাগছে, মানে মনে হচ্ছে তুলে নিয়ে আদর করি, মানে সে এত সুন্দর লাগছে। এবার যেটা দেখাবো খুবই ভালো একটা জিনিস দেখাবো। যে দেখুন সেই পাখিগুলোর মার্কেট, পাখিগুলোর সামনে আবার এসে পৌঁছেছি। এই পাখিগুলো দেখতে সত্যিই খুব দারুণ। এই দেখুন যেটা বলছিলাম, যে পাখির খাঁচা পর্যন্ত এখানে রয়েছে। আপনি যদি 3-4টে পাখি কেনেন কোনো অসুবিধা নেই, এই খাঁচায় বলে নিয়ে যেতে পারবেন, অতএব টেনশনের কোনো ব্যাপার নেই। এবার একটু চেষ্টা করবো একটু কুকুরের মার্কেটের দিকে আসার, কারণ একটু কুকুরের দিকটা দেখা হয়নি। এ দেখুন ককাটেল আছে, এগুলো ককাটেল, সবগুলোই ককাটেল। একটু দেখে নিন ককাটেল। একটু চেষ্টা করবো কুকুরের দিকে আসার, কুকুরের মার্কেটটা দেখা হয়নি, একটু কুকুরের মার্কেটটার দিকে একটু ঢুকবো। এ দেখুন পাখির মার্কেটটা আরেকবার দেখিয়ে নিই। অনেক পাখি বিক্রি হয়ে গেছে, কারণ এখানে আসলে রবিবার দিন তো প্রচুর মানুষ আসেন, যার জন্য ঝাড়াঝাড় বিক্রি হয়ে যায়। এখন জানি না কুকুরের মার্কেটটা দেখাতে পারবো কি না, একটু চেষ্টা করছি কুকুরের মার্কেটটা একটু দেখানোর। এই দেখুন এটা হচ্ছে কুকুরের মার্কেট। এই কুকুরে কী বলে আমার ঠিক আইডিয়া নেই, আপনারা দেখলে হয়তো চিনতে পারবেন। দেখুন এটা হচ্ছে কুকুরের মার্কেট। এই দেখুন খুব ছোট্ট কুকুর, হার্ডলি 1 মাস 7 দিন 10 দিন বয়স এগুলোর। এখানে আপনারা কুকুর নিয়ে যাবেন, এবং কুকুর নিয়ে ক্যারি করে নিয়ে যাওয়ার জন্যও ব্যবস্থাপনায় এনাদের সমস্ত কিছুই রয়েছে। একটু দরদারস্ত করতে হবে, দরদারস্তটা কিন্তু আপনাকে করে নিতেই হবে, মানে এটা কোনো ব্যাপার নেই। ওনারা বলবে না তো এক ধরনের সেটা আপনাকে নিজেদের করতে হবে। তাই এটা পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটা যদি আমাদের ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলটাকে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং যতখানি বেশি করে সম্ভব হয় আপনাদের বন্ধুদের সাথে আমাদের চ্যানেলটা শেয়ার করবেন। তো আর সামনে আরও বড় বড় ভিডিও আসবে, ভালো ভিডিও আসবে। তো আনটিল দেন, টাটা, বাই, থ্যাংক ইউ।